শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালে সকালে আমাদের নাস্তা চলে এসছে, সিঙ্গাড়া বড়া পাও। তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সঙ্গে চাও করে নিচ্ছি। চলে এলাম একদম রান্না করার সময়। তো বুঝতে পারছেন আজকে শনিবার বরের ছুটি। আমাদের রান্না বান্না সব কিছু এখন চলে এসেছি রান্না করতে। আজকে হবে মাছের টক। এই গরমের মধ্যে মাছের টক। এখানে বসে গেছে মাংস, এখানে মুরগি মাংস হচ্ছে, কলমি শাক হবে, এই দেখুন একটা মাছের মাথা, আর অল্প যতটা মাছ দরকার বাকিটা এখানে রেখে দিলাম। কি হবে, বেশি দরকার নেই, তো যতটা হবে ততটাই ভালো, তাই না? আর এখানে দেখুন ডাঁটা, এই ডাঁটা দিয়ে টক বানাবো। লাল মার্চি গাছের ডাঁটা। এইটা কিন্তু কোথাকার বলুন তো? এটা হলো বাবার বাড়ি থেকে অল্প কটা মাছ জবরদস্তি ঢুকিয়ে রেখে দিত, কিন্তু আমি নিতে চাইনি। আর এইটা একটা গাছের বেগুন। তো যাই হোক, যেমনই হোক বাবার ঘর থেকে মানে খুশিতে দিয়ে দিয়েছে। একটা বেগুন হয়েছিল, একটাই বেগুন দিয়েছে। তো যাই হোক, ওটা হলো খুশিতে দেওয়া। তো এখন হবে মাছের টক, মাংস, কলমি শাকের ভাজা আর মাছ ভাজা। আর কি রান্না হয় দেখি। এখনও আমাদের কাপড় ধোয়া হয়নি, হাঙ্গার ঝুলছে। আর এগুলো সকালের বাসন ফাসন গুছিয়ে রেখেছি। অ্যালোভেরা গাছটা দেখুন, এই গাছটা একটা আলাদা টব করে রাখবো। বাইরে রোদ কিন্তু বেশ ভালোই রোদ, প্রচুর গরম। চলো রান্না বান্না করে নি। তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে, এখন বাকি কাজে লেগে যাব। কাপড় ধোয়া, ঘর মোছা, সকালে সকালে অনেক কিছু কাজ। আর আজকে শনিবার বলে আমার বরের ছুটি, তাই আজকে একটু আলাদা মতনই দিই, যেহেতু সব কিছু একটু দেরি করে। আর যাদের রাতে আমি নাইট দিচ্ছি ওর জন্য ঘুমটা ঠিক হচ্ছে না, তো তার জন্য আজকে একটু লেট উঠেছি। আবার উঠে আবার শুয়ে গেছিলাম। চলুন এখন সব কিছু বাসি কাজ হয়ে যাক, তারপরে রান্না বান্না হবে। এই দেখুন মাছের টক, মাছের টকটা কত সুন্দর দেখেছেন। আর পাশে হচ্ছে মাংস কষা কষা হয়ে এসেছে। বেশি জল দেব না, তবু একটু জল দেব, আধা বার করে নেব অর্ধেকটা, কেননা একটু মেয়েদের জন্য রাখবো। আর এখানে দেখুন টকের জন্য মাছ হালকা করে ভেজে নিয়েছি। বাকি রান্নাগুলো করি। এই দেখুন সব কিছু রান্না বান্না হয়ে গেছে। একবার দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। দেখুন মাংস, টক, কলমি শাকের ভাজি, গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখানে সব কিছু বাসন ধোয়া হয়ে গেছে আমাদের রান্না বান্নার পরে। এখনও কাপড় শুকনো করতে দেওয়া হয়নি। তো দেখিয়ে দিলাম রান্না কি কি হয়েছে। তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পরে একদমই বাসন ধুইতে। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না বান্না করে তারপরে স্নান করেছি, যেহেতু মেয়ে পুজো করে দিয়েছে, তার জন্য খাওয়া দাওয়া পরে একদম দুপুরবেলা চলে এলাম বাসন ধুইতে। কেননা খাওয়া দাওয়ার পরে বাসন না ধুয়ে দিলে সেটাই আবার প্রবলেম। তারপরে দেখুন এখানে আমি কিন্তু মোছামুছি করে নিলাম। এখানে তো মেয়ে এখন বড় হয়ে গেছে, তার জন্য আর এত নেই। তো আরামসে বিকেলে উঠে আবার আমি চলে এসেছি বাসনগুলো গুছিয়ে নিতে। কেননা ছোট ঘরের মধ্যে সব কিছু আমাদের না গুছিয়ে রাখলে হবে না। তারপরে চলে এসেছি একদম বিকেলবেলা আবার ঝাড়ু মারতে। তো একটার পরে একটার কাজ। আর দেখুন সোফার কভার ধুয়েছিলাম, কত সুন্দর ধুয়ে একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি সোফার কভারটা। চলে এলাম বন্ধুরা সন্ধ্যার সময়, একটু মাথারই আঁচড়ে নিলাম। যে গরম পড়েছে না, সাজু করতে ভালো লাগছে, সাজগুজ করতে একটুও পছন্দ হচ্ছে না। আর এখন আলমারি গুছোবো। আলমারির অবস্থা একদম খারাপ, কারণ বাড়ি যখন গেছি সব টেনে মেনে খুশিতে চলে গেছি। বুঝতেই পাচ্ছেন দেশে যাওয়ার সময় মানে কতটা খুশি থাকে। তো সব কিছু টানাটানি করে নিয়ে চলে গেছি। আবার যখন আসি তখন আবার সেই গুছিয়ে মুছিয়ে প্যাক করে রেখে দিতে হয়। তো যাই হোক, এখন একটু মাথা আঁচড়ে নিলাম। আর মেয়েকে বললাম একটু সন্ধ্যা দিতে, চা খাওয়া হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হচ্ছে এই মাত্র, দেখতে পেয়েছেন 7:30 বেজে গেছে, সন্ধ্যা আছে। তো চলুন এখন আলমারির অবস্থা আমি দেখাচ্ছি কি অবস্থা হয়েছে, তারপরে বার করে সব কিছু সাজিয়ে গুছিয়ে আবার রাখবো। তো দেখুন এখানে এই ছোট্ট একটা টিকলি করছি। আর এখানে ড্রেসিং টেবিলে মেয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে।
কারণ আসার পরে মনটা ভালো থাকে না, তার উপরে কাজের চাপ বেশি থাকে। এখন স্কুল কলেজও চালু হয়ে যাবে, আর টাইম পাবো না। তো চলুন এখন যে যে কাজগুলো আছে করে নিই। এই দেখুন চা করতে চলে এসেছি। দুবার চা হয়ে গেল, এর একবার চা খাওয়াই হয়ে গেছে আমাদের। তো গলার আওয়াজ এখনও ঠিক হচ্ছে না বন্ধুরা, যতই গলার আওয়াজ দেখছি ঠিক হচ্ছে না। রাতে চলে এলাম একদম আটা মাখাতে, কড়াইতে আটা মাখাচ্ছি, তো তার জন্য দেখুন হিলছে। আমি গরম জল করেছিলাম চালের আটা করব বলে, তারপরে দেখুন রাতে আবার রুটি করছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দেখুন আমার ছোটো মেয়ে কী করে দেখাবেন আপনাদেরকে। দেখুন আম নিয়েছে, তাই বারবার করে বলছে একবার আমার ভিডিওটা দেখিয়ে দাও। আপনারা একবার দেখুন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। একটা ছোট্ট বাচ্চা দেখুন তার মতন করে সে করছে। আসলে এইটা মেজো দিদির কাছে শিখেছে। তাড়াতাড়ি করতে হবে না, ধীরে ধীরে করো, হাত কেটে যাবে। আপনাদেরকে দেখাবে বলে কিন্তু তাড়াতাড়ি করছে। এই দেখুন টিউশনা দেখুন, আসলে তাড়াতাড়ি করবে বলে করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আরও একটা করে রেখেছি, এই দেখুন এটাও করেছে। এটা আপনাদের সামনে করে দেখালো, আর এটা করে দেখছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন আমার মেয়ে কী করেছে, সব কটা আমকে পিউ কেটে একটু ম্যাজিক করাচ্ছিল, আর পাশে দেখুন একটা দিল বলে একটু বানিয়ে রেখেছে। আসলে তখন করবে বলে জানে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। এই যে আজকে মাংস দুপুরে হয়েছিল, আর আম, তার সাথে স্যালাড নিয়ে নিয়েছি, পরোটা করেছি। এখন সবাই মিলে খেতে বসবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর কিছু আজকে রান্না করা হয়নি রাতে। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, বাসন ধুয়ে সব কিছু কাজ করে চলে এলাম। ভিডিওটা এখানেই লাস্ট করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে জানাই আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর প্রচণ্ডভাবে গরম, তার জন্য ভিডিও করতেও মন হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে কি কিছু কাজই করতে ইচ্ছে হচ্ছে না। তারপরে দেশ থেকে আসা পরে, মানে মায়ের বাড়ি থেকে আসার পরে মনটা সবসময় ততটা ভালো যাচ্ছে না। তবুও বাচ্চাদের ছুটি আছে বলে, একসাথে সবাই আছে বলে দিনটা চলে যাচ্ছে। আর বোম্বেতে তো প্রচুর গরম, গরম মানে বলাই যাবে না, এতটা গরম। তো চলুন কাজ সব কিছু হয়ে গেছে, এখন মেয়েরা যাচ্ছে। ছোটো মেয়ে কিন্তু এখানে আছে, আর মিষ্টি খাওয়া হয়নি, মিষ্টি খাবে। আমরা নিয়ে এসেছিলাম আসার সময়, আর আশেপাশে সবাইকে দিয়ে দিয়েছি। তো চলুন এখন ভিডিওটা লাস্ট করে দিই। যারা যারা নতুন এসছেন অবশ্যই আপনাদের পরিবারে আমি চলে আসবো, আপনারা চলে যাবেন না। আর সকল বন্ধুদেরকে জানাই একটা ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কোথায় আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল করে থাকি অবশ্যই একটু কমেন্ট করেও তাও জানিয়ে দেবেন। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো। সকল বন্ধুদেরকেই জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটা খুশি খবর অতি শীঘ্র শুনতে চলেছেন, একটা ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই শোনাবো। ততক্ষণে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। বাই, গুড নাইট।